আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার ভয়েসটা একটু খারাপ লাগছে, আমি একটু সিক, ব্যাপার না। আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামীণ ঐতিহ্য বড়ই ভর্তা। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে সুন্দর সুন্দর তাজা তাজা ধনিয়া পাতা বেছে নেওয়া হচ্ছে। সব বেছে পরিষ্কার করে নেওয়া হওয়ার পরে সব এই যে রেডি করা হলো। এটাকে বলে হচ্ছে ছ্যাঁচা ভর্তা বাংলা ভাষায়। এই যে প্রথমে মরিচ, ধনিয়া পাতা নিয়ে নিবে, সাথে লবণগুলো নিয়ে নিবে। বিট লবণটা দিলে একটু টেস্ট বাড়ে, এই আর কিছু না। এখন এগুলোকে ভালো করে পিষে পিষে বেটে নিবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার বের হবে, এত সুন্দর ঘ্রাণ থাকবে, এত সুন্দর ঘ্রাণ লাগবে। যখন বড়িগুলোকে থেতলিয়ে নিচ্ছে সুন্দর করে ভালো মতো, একবারে পিষে দিচ্ছে না, একটু ছাড়া ছাড়া রাখছে, কেননা খেতে মজা লাগে। আপনারা কে কে বড় ভর্তার সাথে পরিচিত সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই যে আমরা সুন্দর করে, অবশ্যই এখানে কিন্তু হাইজিন মেনটেন করেছে। আপনারা কিন্তু আবার ভেবেন না যে অপরিষ্কার ভাবে। যে তেঁতুল দিয়ে এখন আবারও পিষে নিবে। তেঁতুল দিলে স্বাদটা আর কি একটু বেশি মজাদার হয়ে যায়। এই যে হালকা করে বাটা দিয়ে নিচ্ছে, তেঁতুলের সঙ্গে মিক্স করে নিচ্ছে। এরপর ধনিয়া পাতা কাঁচামরিচের সাথে মিক্স করে নিল। কালারটা কি সুন্দর এসেছে, তাই না? আপনার কে কে ভর্তা খান অবশ্যই জানাবেন কিন্তু। এই যে এখন সার্ভ করে দিচ্ছে ভর্তাটা। আমার বয়স দিতে দিতেও জিভে পানি চলে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মা কি মজা করে খাচ্ছে, অনেক মজা হয়েছে। কালারটা দেখছেন গাইস, কি সুন্দর, যেটাকে বলা একদম প্রাকৃতিক কালার, পুরা সবুজ কালার, সবুজের মধ্যে টিয়া। এই যে দেখতে পারতেছেন গাই, এই যে আমি বলতেছি আম্মু আম্মু আমাকে একটু দাও। এই পাটা মাখানো ভর্তাটা কি মজা! আমার বয়স দিতে দিতে আবার খেতে মন চাচ্ছে। দেখেন এই যে আমাদের আন্টি আর আমার আম্মু মিলে ভর্তা খাচ্ছে, কিন্তু আমাকে দিতেছে না। আমি বারবার চাচ্ছি, দিতেছে না। এই যে এখন একটু মায়া হলো, দিল আমাকে। এই যে গাইস, এত মজা হয়েছিল, আপনারা সবাই খাবেন, বাসায় বানাবেন। রেসিপিটা অনেক সহজের মধ্যে মজা। তো সবাই টাটা, আল্লাহ হাফেজ। সবাই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।